জাতীয় দলে হোক কিংবা বিপিএলে শামীম যেন দিনে দিনে হচ্ছেন বিধ্বংসী। ৭৮ রান করলেন মাত্র ৩৮ বলে। একের পর এক বল সীমানা ছাড়া করে বিপিএলে নতুন এক রেকর্ডও করেছেন তিনি। শামীমের দুর্দান্ত ব্যাটিং নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টার্গেট ২০০ পেরিয়ে ৭৫ রানেই আউট ৮ খেলোয়াড়। সেই খেলায় নবম উইকেট পড়ল ১৫২ রানে। নবম উইকেটে যে ৭৭ রানের পার্টনারশিপ বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ, আর এটি হলো যার কল্যাণে তিনি শামীম হোসেন পাটোয়ারি। অনেকেই মজা করে তাকে ৩৬০ ডিগ্রি বা এভি ডিভিলিয়ার্স বলেন। আর দিনে দিনে শামীম প্রমাণ করছেন ট্রোল নয়, উপমা হিসেবেই এই নাম ডাকা যেতে পারে তাকে। খেলেছেন ৩৮ বল, রান করেছেন ৭৮, ২০৫ স্ট্রাইকের বেশির স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ব্যাটার। শামীম পাটোয়ারির এই ইনিংস কোনো ফ্লুক নয়, জাতীয় দলে ফিরেও দুর্দান্ত খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কঠিন পিচে ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে, আর সেখানে দ্বিতীয় ম্যাচে ১৭ বলে ২০৫ স্ট্রাইক রেটেও ৩৫ করেন শামীম। ২০২১ সালের ২৩শে জুলাই জিম্বাবুয়ের মাঠে অভিষেক হয় শামীমের। সেদিনও খেলেছিলেন ১৩ বল, করেছিলেন ২৯ রান। এক বছর পর দলে ফিরে খেলেছেন ১৩ বল, করেছেন ২৭ রান। ২ ম্যাচে দলের সেরা ব্যাটার থেকে শেষ ম্যাচে যদিও রান আউট হয়েছেন, তবে দুর্দান্ত করেছেন ওই সিরিজে। অথচ ৩ বছরের বেশি বড় কেরিয়ারে শামীম সুযোগ পেয়েছেন মোটে ১৬টি ইনিংস ব্যাট করার। বাংলাদেশ দলে অন্তত এত কম সুযোগে নিজেকে প্রমাণ করা ব্যাটার কমই আছে, বিশেষ করে ফিনিশার হিসেবে। তবে বিপিএলে তিনি সুযোগ পেয়েছেন, এখন পর্যন্ত ৬০০-এর বেশি রানও করেছেন। স্ট্রাইক রেটটা প্রায় ১৪০-এর কাছাকাছি, যা সচরাচর দেখা যায় না বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে। তবে শামীম যখন বাদ পড়েছিলেন তখন খুব যে খারাপ করেছিলেন তেমনটা না। দলের খুব খারাপ সময় মাঠে নামেন, ইনিংস বিল্ড করতে গিয়ে নিজের স্বভাবের বাইরে গিয়ে খেলতে হয়, সিঙ্গেল ডাবলে নির্ভর করতে পারেন না খুব একটা। আজকের ইনিংসের কথাই বলা যাক। ৩৮ বলের ইনিংসে ৬টি হাঁকিয়েছেন ৪, ৫টি হাঁকিয়েছেন ৬, অর্থাৎ শুধু বাউন্ডারি দিয়েই ৫৪ রান করেছেন এই ফিনিশার। টি-টোয়েন্টির এই যুগেও বাংলাদেশের বেশিরভাগ ব্যাটাররা পারেন না ক্রিয়েটিভ শট খেলতে, সেখানে শামীম পাটোয়ারির কিপারের মাথার উপর দিয়ে ৬ কিংবা শরীর বাঁকিয়ে লেগ সাইডে ৬ দেখার মতো। কেউ কেউ ট্রোল করে তাকে ৩৬০ ডিগ্রি বলেন খারাপ সময়, তবে নিজের সময়ে সেই ট্রোলটাকে বাস্তবে পরিণত করেন এই ব্যাটার। তবে টি-টোয়েন্টিতে এমন ভয় ডরহীন ইন্টেন্ডে ব্যাট করা শামীম পাটোয়ারিদের চাই আরও সুযোগ। শুধু রান অ্যাভারেজ না দেখে দলে খেলোয়াড় না রেখে টি-টোয়েন্টিতে অন্তত প্রয়োজন শামীমের মতো ব্যাটারের, যাদের ব্যাটিং পার্থক্য গড়ে দেবে ম্যাচের ফলাফলে।